হ্যালো লেডিস অ্যান্ড জেন্টলম্যান, বয়েজ অ্যান্ড গার্লস। আই হোপ তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমি চাইবো তোমরা সব সময় ভালো থেকো, সুস্থ থেকো। বন্ধুরা, তোমরা যারা যারা 30শে নভেম্বর 2025-এ ডাব্লিউবিপির প্রিলিমিনারি এক্সাম দিয়েছো, তোমাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের জানাবো তোমাদের ডাব্লিউবিপি 2025-এর যে এক্সাম দিয়েছো সেই এক্সামের কাট আপ কত যাবে, কত নাম্বার পেলে তোমরা ফিজিক্যালের জন্য সিলেক্ট হবে অর্থাৎ ডাক পাবে। তো এই সমস্ত তথ্যগুলো আজকের এই ভিডিওটিতে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। তো তোমাদের রিকোয়েস্ট করব ভিডিওটি 1 সেকেন্ডের জন্য স্কিপ না করে পুরোটাই দেখার জন্য। আর তোমরা যদি আমার এই ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকো তো এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, কারণ তোমাদের একটি মূল্যবান সাবস্ক্রাইব এই চ্যানেলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে বন্ধুরা, চ্যানেল সাবস্ক্রাইব করতে কোনো প্রকার টাকা পয়সা লাগে না, তো তোমরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো বন্ধুরা, সময় না বেরিয়ে চলো শুরু করা যাক। তো বন্ধুরা, তোমাদের ডাব্লিউবিপির ফর্ম ফিল আপ শুরু হয়েছিল 2024 সালে। যেসব ক্যান্ডিডেটরা অর্থাৎ তোমাদের মধ্যে তোমরাই 2024 সালে ডাব্লিউবিপির ফর্ম ফিল আপ করেছিলে, তো তোমরা 2025-এর 30শে নভেম্বর ডাব্লিউবিপির প্রিলিমিনারি এক্সাম দিয়েছো। তো তোমরা প্রত্যেকে এক্সাম দিয়েছো, তো তোমাদের মধ্যে একটা কনফিডেন্ট রয়েছে, একটা ধারণা রয়েছে যে তোমরা এত নাম্বার পেলে ডাব্লিউবিপি ফিজিক্যালের চান্স পাবে। অবশ্যই তোমাদের মধ্যে কনফিডেন্ট থাকতে হবে, আর তোমাদের মধ্যে একটা ধারণাও থাকতে হবে যে এত নাম্বার পেলে তোমরা ডাব্লিউবিপির প্রিলিমিনারি এক্সামে কোয়ালিফাইড করে ফিজিক্যালের জন্য ডাক পাবে। কারণ তো অনেকেই এটা ফার্স্ট অ্যাটেম্প হবে, অনেকের দ্বিতীয়, সেকেন্ড, থার্ডও হতে পারে। তোমরা সেটা ভালোই জানবে। তো আর তোমাদেরকে অ্যাডিশনালি জানিয়ে রাখি যে ডাব্লিউবিপির কাট আপ কিন্তু আর 85 নয়, তোমাদের কাট আপ তৈরি হবে 82 নাম্বারের মধ্যেই। কারণ পিবিআর কারণ তোমার ডাব্লিউবিপির যে বোর্ড রয়েছে, চেয়ারম্যান রয়েছে, তারা কিন্তু 3 নাম্বারটা তোমাদের জন্য কমিয়ে 82 করে দিয়েছে। অর্থাৎ আর 85-এর মধ্যে তোমাদের কাট আপ তৈরি হবে না, 82 মার্কসের মধ্যে কিন্তু তোমাদের কাট আপ তৈরি করা হবে। তো বন্ধুরা, তোমাদের ডাব্লিউবিপির টোটাল এক্সাম ছিল 85 নাম্বারের, সময় ছিল মাত্র 1 ঘন্টা অর্থাৎ 60 মিনিটস। ডিউরেশন খুবই কম ছিল, এক্সাম ছিল, কোশ্চেন ছিল অনেকটাই, 4টে তোমাদের পেপার ছিল। ম্যাথ ছিল 25, রিজনিং ছিল 25, জিকে ছিল 25, আর 10 নম্বর ছিল ইংলিশ। এই 4টে সাবজেক্ট মিলে তোমাদের এক্সাম ছিল 85 নম্বরের, সময় ছিল মাত্র 60 মিনিট। এই 60 মিনিটে তোমাদেরকে 85টা কোশ্চেনের অ্যান্সার দিতে হয়েছে। তো যে যে যতটাই পেরেছো উইদাউট প্রিপারেশন বা প্রিপারেশন, তোমাদেরকে জানতে হবে যে তোমাদের কাট আপ কত যাবে। সো লেটস গেট স্টার্টেড। ফার্স্ট অফ অল, তোমাদের কাট আপ হবে 82 এর মধ্যে। 82 এর মধ্যে তোমাদের কাট আপ তৈরি হবে জেনারেল ক্যাটাগরি। প্রথমে বলি, কারণ জেনারেল ক্যাটাগরির কাট আপ প্রত্যেক এক্সামেই কিন্তু হাই যায়, সেহেতু এই এক্সামেও কিন্তু তোমাদের হাই যাবে। তো জেনারেল ক্যাটাগরির কাট আপ যাবে তোমার 82-র মধ্যে। তোমরা যদি 44 থেকে 48 এর মধ্যে তোমরা যদি নাম্বার পেয়ে থাকো, তাহলে জেনারেল ক্যাটাগরির জন্য একটি গোল্ডেন অপরচুনিটি রয়েছে, তোমরা ডাব্লিউবিপির ফিজিক্যালে কিন্তু কল পেয়ে যাবে। তো জেনারেল ক্যাটাগরির তোমাদেরকে 44 থেকে 48 এর নাম্বার কিন্তু তোমাদেরকে তুলতে হবে। এই নাম্বার পেয়ে থাকলে কিন্তু তোমরা ডাব্লিউবিপির প্রিলিমিনারি এক্সামে কোয়ালিফাইড করে যাবে। তারপর আসি ওবিসি। যারা ওবিসি ক্যান্ডিডেট রয়েছে, ওবিসি ক্যান্ডিডেটদের মানে 82 নাম্বারের মধ্যে তোমাদের কাট আপ যাবে 42 থেকে 46 এর মধ্যে কিন্তু ওবিসি ক্যান্ডিডেট কাট আপ যাবে। তো যারা ওবিসি ক্যান্ডিডেট রয়েছে তোমরা ঠিক করে নাও তোমরা কত নাম্বার পাবে, ঠিক আছে। তারপর যে বন্ধুরা এসসি ক্যান্ডিডেট, যারা এসসি ক্যান্ডিডেট রয়েছে, তোমাদেরকে ডাব্লিউবিপির প্রিলিমিনারি এক্সামে অর্থাৎ এতে তোমাদেরকে পেতে হবে 34 থেকে 38, 34 থেকে 38 তোমার এসসি ক্যান্ডিডেটদের পেতে হবে, তাহলে কিন্তু তোমরা ডাব্লিউবিপির প্রিলিমিনারি এক্সামে কোয়ালিফাইড হয়ে যাবে। এরপর আসি বন্ধুরা এসটি ক্যান্ডিডেট যারা রয়েছে, তোমাদেরকে 28 থেকে 34 এর মধ্যে কিন্তু তোমাদের নাম্বার রাখতে হবে, কারণ এর নিচে আশা করি কাট আপ যাবে না, এর বেশি হবে কিন্তু নিচে যাবে না, আই হোপ। তো যারা এসসি ক্যান্ডিডেট রয়েছে তোমাদেরকে কিন্তু 28 থেকে 34 এর মধ্যে নাম্বার থাকতে হবে। এর মধ্যে তোমাদের যদি নাম্বার থেকে থাকে, এর থেকে বেশি হলে ওয়েল অ্যান্ড গুড, আর এর মধ্যে থাকলে কিন্তু তোমরা অনায়াসে ডাব্লিউবিপির প্রিলিমিনারি এক্সামে কোয়ালিফাইড করে তোমরা ফিজিক্যালের জন্য সুযোগ অর্থাৎ কল পেয়ে যাবে। তো এই হচ্ছে বন্ধুরা একটা কাট আপ, অ্যাজামশন কাট আপ। এর মধ্যে কিন্তু তোমাদের কাট আপ তৈরি হবে, এর মধ্যে কিন্তু তোমাদের লিস্ট তৈরি করা হবে। যারা এই নাম্বার এর মধ্যে তোমরা নাম্বার পেয়ে থাকবে, বেশি পেলে খুব ভালো, বেশি হলে তোমাদের জন্যই ভালো।
তো এর মধ্যে যাদের নাম্বার থেকে থাকবে তারা কিন্তু ডাব্লিউবিপির প্রিলিমিনারি এক্সামে কোয়ালিফাইড করে ফিজিক্যালের জন্য সুযোগ পেয়ে যাবে। আর ফিজিক্যালের জন্য তোমরা বুঝতে পারছো, যারা এই ভিডিওটি দেখছো, তোমরা এখন থেকে প্রিপারেশান নিতে শুরু করে যাও। আশা করি তোমরা সবাই এখন থেকে প্রিপারেশান নিচ্ছ, ফিজিক্যালের জন্য পরিশ্রম করছো। তো পরিশ্রম করো, পরিশ্রম একটু ভালো টেকনিক লাগিয়ে করো, কারণ তোমাদের এই বছর ডাব্লিউবিপির তোমার কম্পিটিশান খুব হাই, খুব টাফ। সেহেতু তোমাদেরকে স্মার্ট পদ্ধতিতে টেকনিক্যালভাবে স্টাডি করতে হবে, সেই সঙ্গে পরিশ্রম করতে হবে। আর মাঠেও কিন্তু তোমাদেরকে স্মার্ট পদ্ধতিতে তোমাদের দক্ষতা, অর্থাৎ তোমাদের যেটা দক্ষতার টেকনিক ট্যালেন্ট রয়েছে সেটা কিন্তু কাজে লাগাতে হবে। নইলে কিন্তু এই কম্পিটিশনে কোয়ালিফাইড করা, কম্পিটিশনে টিকে থাকা মুশকিল হয়ে যাবে। তো তোমরা সবাই ট্যালেন্টেড রয়েছো, বুদ্ধিমান রয়েছো, তোমরা অবশ্যই পারবে। ঠিক আছে, নিজেদের মধ্যে কনফিডেন্স রাখো, পরিশ্রম করো। আর ফিজিক্যালের জন্য আমি তোমাদের রেকমেন্ড করবো কিছু কিছু মুভি দেখা, কিছু কিছু রিলস দেখা স্পোর্টসম্যানদের, কিছু কিছু মুভি বায়োগ্রাফি দেখা, কিছু কিছু স্পোর্টসম্যানদের। যেরকম কিছু কিছু মুভির নাম বলবো, যেরকম তোমরা সচিন তেন্ডুলকারের সচিন এ বিলিয়ন ড্রিমস এই মুভিটি দেখতে পারো। এম এস ধোনির আনটোল্ড হিস্টোরি এই মুভিটি দেখতে পারো। ভাগ মিলখা সিংয়ের মুভিটিও বায়োপিক, এটাও দেখতে পারো। এইসব মুভি দেখলে তোমরা কিন্তু সময় পেলে কিন্তু এগুলো তোমাদের মোটিভেশন পাবে। তোমরা তারপর যে কোনো স্পোর্টসম্যানের ইন্টারন্যাশনাল ফিফা ফুল ওয়ার্ল্ড কাপের ফিফা, তারপর আইপিএলের ম্যাচগুলো, ফাইনাল ম্যাচগুলো, এগুলো, তারপর তোমার যে কোনো স্পোর্টসম্যানের রিলস, স্ট্যাটাস, এগুলো দেখবে, তাহলে তোমরা কিন্তু মোটিভেশন পাবে ভেতর থেকে। আর সেই মোটিভেশন কিন্তু তোমাদের কাজে লাগবে তোমাদের ফিজিক্যালের জন্য। তো তোমরা সবাই এগুলো দেখার চেষ্টা করবে। অ্যাডিশনাল রিলস বাদ দিয়ে তোমরা কিন্তু যেমন মেসির বায়োগ্রাফি দেখবে, মেসির স্কিল দেখবে, মেসির তোমার ফুটবলের স্কিল ট্যালেন্ট দেখবে, রোনাল্ডোর দেখবে, এগুলো। তারপর তোমার অনেক কিছু স্পোর্টস রয়েছে, ন্যাশনাল, ইন্টারন্যাশনাল, ডাব্লিউডাব্লিউ রেসলিং, এদের বায়োগ্রাফি, এদের রিলস দেখলে তোমরা কিন্তু খুব মোটিভেশন পাবে ফিজিক্যালের জন্য, যেটা তোমাদের ফিজিক্যালে মানে বাড়তি মোটিভেট করবে তোমাদেরকে। এবার আসছে বন্ধুরা তোমাদের রেজাল্ট কিন্তু তোমাদের 26-এ পাবলিশ হয়ে যাবে খুব শীঘ্রই। তোমরা ডাব্লিউবিপির অফিসিয়াল ওয়েবসাইট আপডেট দেখতে থাকবে, দেখবে রেজাল্ট খুবই শীঘ্রই পাবলিশ হবে। এবং রান কিন্তু তোমাদের রেজাল্ট পাবলিশ হওয়ার পর 1 সপ্তাহের মধ্যে কিন্তু রান শুরু হয়ে যাবে। তো সেহেতু তোমরা এখন থেকে প্রিপারেশন নিতে শুরু করো। আর রানের জন্য তোমরা সেগা শু ইউজ করতে পারো, এতে তোমাদের পায়ের লিগামেন্টের, গোড়ালির কোনো প্রবলেম হবে না। আর সেগা শু পরে কিন্তু তোমরা অনায়াসে মাঠের জন্য প্রিপারেশন নিতে পারবে। তো বন্ধুরা, ডাব্লিউবিপির প্রিলিমিনারি এক্সাম নিয়ে এই হচ্ছে একটি ছোট্ট আপডেট। আশা করি ভিডিওটি তোমাদের ইনফরমেটিভ অর্থাৎ ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবে, বন্ধুদের মাঝে শেয়ার করবে, আর কমেন্টস করে জানাবে যে তোমরা কোথা থেকে ভিডিওটি দেখছো। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ, হ্যাভ এ নাইস ডে, গুড নাইট।